প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে কোরআন শরীফের একটি আয়াতের মাধ্যমে আপনার লিঙ্গকে কিভাবে বড় করবেন এমনই একটি পরীক্ষিত আয়াত আপনাদেরকে শিখিয়ে দিব। যদি আপনারা আমার দেওয়া ইনস্ট্রাকশন অনুযায়ী এই আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের লিঙ্গ বড় এবং মোটা হবে। আমাদের সমাজের মধ্যে যুব সমাজ এটা চায় না এমন কোনো মানুষ নেই। দেখা গেছে প্রত্যেকটা মানুষই চায় তার লিঙ্গ বড় হোক, মোটা হোক এবং শক্তিশালী হোক, শক্তি বৃদ্ধি হোক, যৌবন শক্তি বৃদ্ধি পাক। এমন কোনো ছেলে চায় না যে এটা না হোক। সুতরাং আপনারা অনেক ঔষধ গ্রহণ করেছেন, অনেক কবিরাজের কাছে গিয়েছেন, অনেক বড় বড় ডাক্তারের কাছেও গিয়েছেন, অনেকে ফল পেয়েছেন, অনেকে ফল পাননি। কিন্তু আজকে যে আমলটি আমি দিব, যদি এটা গুনে গুনে 31 দিন আমল করতে পারেন, ইনশাআল্লাহ আপনার যৌন শক্তি বৃদ্ধি পাবে এবং আপনার লিঙ্গ মোটা এবং লম্বা হবে। অসাধারণ একটি আমল। এটা যদি আপনি নিয়মিত করতে পারেন পবিত্রতার সাথে, ইনশাআল্লাহ আপনি নিজেই রেজাল্ট দেখতে পাবেন। আপনি বাধ্য হবেন। এটা আপনি রেজাল্ট পাওয়ার পর আপনি নিজেই বাধ্য হবেন, আশ্চর্য হয়ে যাবেন, আপনি বাধ্য হয়ে যাবেন যে এটি কি হলো। হ্যাঁ, আপনি সঠিকটাই শুনেছেন। ইনশাআল্লাহ যদি আপনারা এই আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ আপনার লিঙ্গ 2 থেকে 6 ইঞ্চির ভিতরে হবে। 2 থেকে 6 ইঞ্চির ভিতরে ইনশাআল্লাহ বড় হবে। যারা লিঙ্গ বড় করার জন্য বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ট্রিটমেন্ট নিচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিও। আর যারা চান না এটা, তাদের জন্য এই ভিডিও না। সুতরাং আপনি স্ক্রল করতে পারেন, না দেখতে পারেন, সমস্যা নেই। আর যদি আপনি চান যে না আমার যৌনশক্তি বৃদ্ধি পাক, আমার লিঙ্গ বড় এবং মোটা হোক, তাহলে এটা আপনার জন্য ভিডিও। আপনি কন্টিনিউ দেখতে পারেন ইনশাআল্লাহ। কারণ এই ভিডিওতে আমি কোরআন শরীফের যে আয়াতের কথা বলবো, এই আয়াতটা যদি আপনারা আমল করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনাদের লিঙ্গ অবশ্যই বড় হবে। অবশ্যই বড় হবে যদি বদ অভ্যাস ছাড়তে পারেন। এই আমল করার জন্য কিছু শর্ত আছে। এই শর্তগুলো আমি ভিডিও শেষে বলবো ইনশাআল্লাহ। তো শেষ পর্যন্ত ধৈর্যের সাথে আমলের নিয়তে দেখবেন। আমার এই চ্যানেলে যারা নতুন এসেছেন সকলেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পুরাতন আছেন তাদেরকে জানাই অসংখ্য শুকরিয়া। আর এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে, কতটুকু উপকার হয়েছে, কেমন আপনার মনোভাব, এটা আপনারা কমেন্টে প্রকাশ করে যাবেন। কোনো সমস্যা থাকলে সেটাও প্রকাশ করে যাবেন। স্বপ্নদোষ বেশি হলে, আপনার কোনো সমস্যা থাকলে সে বিষয়ে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সলিউশন দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। তো কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে কোরআন শরীফের ওই আয়াতটা দেখিয়ে দেই, শিখিয়ে দেই। আপনারা লক্ষ্য করুন, আমি এখানে আপনাদেরকে লিখে আয়াতটি উচ্চারণ সহকারে শিখিয়ে দেব। আমি আগে লিখি আয়াতটা, আপনারা দেখুন। আয়াতটি হলো এটা, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। এখানে বাগুন্না আছে, ছোট বাগুন্না। এটাকে বলা হয় বাসীরুম বিল ইবাদ, এটাকে বাগুন্না বলা হয় আরবি ব্যাকরণ অনুযায়ী।
তো এই যে আয়াতটা, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, ভালো করে পড়েন, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সূরা আল মুমিন আয়াত ৪৪, এই ৪৪ নম্বর আয়াত। এখান থেকে পড়তে সক্ষম না হলে সূরা আল মুমিন আয়াত ৪৪ বের করে ওখান থেকে শিখে নেবেন। ভালো করে দেখুন, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। এখন আপনাদেরকে নিয়মাবলী বলি, এটা কিভাবে করবেন। একটু সরিষার তেল নেবেন, ২১ বার দুরূদ শরীফ পাঠ করবেন। ২১ বার দুরূদ শরীফ, এই আয়াতটা ৭ বার, এই আয়াতটা ৭ বার। তাহলে ২১ বার দুরূদ শরীফ আয়াতটা ৭ বার পবিত্রতার সাথে পড়তে হবে। তো আপনাদেরকে শর্তগুলো বলে দিচ্ছি। এই আমল করার জন্য প্রধান শর্ত হলো বিশ্বাস। ২ নম্বর শর্ত হলো আপনাকে পবিত্রতার সাথে এই আমল করতে হবে। ৩ নাম্বার, একদম একনিষ্ঠভাবে করতে হবে, একদম আল্লাহর উপর সঠিক পরিপূর্ণ বিশ্বাস রেখেই আমলটি করতে হবে। ঠিক আছে? তাহলে এই আমল করার জন্য আমরা প্রথমে ইস্তেগফার পাঠ করে নিব, এরপর ২১ বার দুরূদ শরীফ পাঠ করব, এই আয়াতটা ৭ বার পাঠ করব, পাঠ করে এরপর আবারও একবার দুরূদ শরীফ পাঠ করব। পাঠ করে আমরা সরিষার তেলে ফু দিব। সরিষার তেলের খোলে আপনার সরিষার তেলে, এটা তো পানি বোঝানোর জন্য দেখাচ্ছে আর কি। তো সরিষার তেলে ফু দিবেন। ফু দিয়ে এই তেলটা ২১ দিন ব্যবহার করবেন। কতদিন? ২১ দিন কমপক্ষে। আর সর্বশেষ হচ্ছে ৩১ দিন। ২১ দিন কমপক্ষে এই সরিষার তেলটা আমল করবেন, কমপক্ষে ৩১ দিন করবেন, এটা হলো অতিরিক্ত। তো আপনার যদি কাজ হয় তাহলে কি এটা ছেড়ে দিবেন? না, শুকরিয়া স্বরূপ আল্লাহর কাছে দোয়া করবেন এবং এই আমলটা করে যাবেন, বিবাহের আগ পর্যন্ত করে যাবেন। যারা বিবাহিত না তাদের জন্য এই দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তো বিয়ের পরেও যদি করতে চান সমস্যা নেই, করতে পারেন ইনশাআল্লাহ। তো এটা করার ফলে আপনি যে অশুভ কাজ করেছেন, ক্ষতি হয়েছে, সেটাও আপনার ক্ষতিপূরণে আসবে ইনশাআল্লাহ তাআলা। তো এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। অনেক মানুষ অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তো এই দোয়া পাওয়ার মাধ্যমে যদি তার লিঙ্গ লম্বা, মোটা এবং ভালো উপকার হয় তাহলে সওয়াবের ভাগীদার আপনিও হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। কোরআন শরীফে সব ধরনের রোগের ঔষধ আছে, শুধু আমরা জানি, অনেকে জানি না। ঠিক আছে? তো এই আমলটা ইনশাআল্লাহ সকলে করবেন। ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। এটা পরে ৭ বার সরিষার তেলে ফু দিয়ে সেই সরিষার তেল আপনি কোনো একটা ঘরে গিয়ে প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনার লিঙ্গে লাগিয়ে সামনের দিকে একটু টান দিবেন ৭ বার। এরপর এভাবে আমল করবেন কমপক্ষে ৩১ দিন, মানে কমপক্ষে ২১ দিন করবেন, লাস্ট কমপক্ষে ৩১ দিন। তো এই আমলটা আপনারা সকলে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সকলের ভালো কামনা করে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।